পানির ব্যাটারিতে সকাল থেকে মনে করেন যে দুপুর চালাতাম 1 ঘন্টা রেস্ট করে আবার চালাতাম সন্ধ্যার আগে মনে করেন যে চার্জ শেষ হয়ে যেত। আর এটা আপনি রাত 10টা চুরি গুললেও চার্জ শেষ হয়, মানে এক চার্জে সকাল থেকে রাত 10টা পর্যন্ত। পানি ব্যাটারি কিন্তু 5টা ব্যাটারি থাকে, জি জি, সেখানে যদি একটা ব্যাটারি নষ্ট করে অলরেডি কিন্তু পর্যায়ক্রমে নষ্ট হইতেই থাকে। হ্যাঁ, ওই ব্যাটারি সেটটাই প্রায় বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। অটো গাড়ির সাথে প্রায় 10 বছর প্লাস জড়িত। হ্যাঁ, আমার নিজেরও একটা গ্যারেজ আছে যেখানে আমার পার্সোনাল নিজেরও গাড়ি আছে। এসিড ব্যাটারিতে আপনি মোটামুটি 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগতো চার্জ উঠতে। আচ্ছা আচ্ছা, আর এটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট, মানে অর্ধেক সময় নিতে আছে। অ্যাপস এর মাধ্যমে সবকিছু দেখতে পারবে, ব্যাটারিটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, বা এটার মাইলেজ কত পাচ্ছে, সব ডাইরেক্টলি বলে দিয়েছেন। 3 বছর গ্যারান্টি, ফুললি গ্যারান্টি, যেটা হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার সমস্যা হইছে আপনি চেঞ্জ করে নিয়ে নেবেন, এরকম কিন্তু কেউ বলে না, একমাত্র আপনিই বলতেছেন। 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা জাপান টেকনোলজি। আচ্ছা, জাপান টেকনোলজি 180 অ্যাম্পিয়ার। কি রকম মাইলেজ যায় এক চার্জে? মাইলেজ এক চার্জে 180 170 আমি চালাইতাছি এখন। আচ্ছা আচ্ছা, এরকম যায় এক চার্জে। একটা ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারির সাথে, দেখেন এখানে 85% চার্জ আছে। গাড়ি কত বছর ধরে চালান? 12 বছর ধরে চালাচ্ছেন আর কি। ভ্যান, মোটা চাকার রিক্সা, মিশুক, 4 চাকার যে 4 সিটের যে মিশুক গুলো আছে, তারপরে এই যে দেখতে ইজি বাইক, এটা সব সাইজেরই আমাদের ব্যাটারি আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইজি বাইকের ব্যাটারি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ইজি বাইক রেখেছি, আর সাথে কিন্তু দুইজন লোক আছে। তো এর মধ্যে আছে মুস্তাফিজুর ভাই। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তো আজকে কোথায় নিয়ে আসলেন? ভাই আজকে আপনাদের নিয়ে আসছি দোহার নবাবগঞ্জ। হ্যাঁ। আচ্ছা, এখানে আনার উদ্দেশ্য কি? এখানে আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুজন ভাই, উনি হচ্ছে আমাদের কাছ থেকে একটা ইজি বাইকের ব্যাটারি নিয়েছে। আমাদের যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের ব্যাটারি নেওয়ার পরে ওনার হচ্ছে এটা লাইভ পারফরমেন্স দেখার জন্য আমরা এখানে নিয়ে এসেছি। সরাসরি দেখাবেন, সরাসরি দেখানোর জন্য, এটার মাইলেজ কিরকম চলতেছে এটা দেখানোর জন্য আমরা এখানে নিয়ে আসছি। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইজি বাইকের যে ব্যাটারিগুলা, লিথিয়াম ফসফেট ব্যাটারি, এগুলো আপনাদেরকে নেওয়া উচিত হবে কিনা, কিরকম পারফরমেন্স করতেছে, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। ভাই ব্যাটারিটা দেখাবেন আমাদের। এই যে ব্যাটারিটা দেখেন, এই যে আমাদের বিওআইটি, হ্যাঁ, বিওআইটির ব্র্যান্ড, এটা 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা জাপান টেকনোলজি। আচ্ছা, জাপান টেকনোলজি 180 অ্যাম্পিয়ার 60 ভোল্টের একটা ব্যাটারি। দর্শক দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের একটা ব্যাটারি। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এটার সাথে আর কি কি ফ্যাসিলিটিস আছে? ভাই এটার সাথে হচ্ছে জিপিএস আছে, জিপিএস এর মাধ্যমে মোবাইলে কন্ট্রোল করা যাবে এবং অ্যাপস এর মাধ্যমে সবকিছু দেখতে পারবে, ব্যাটারিটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, বা এটার মাইলেজ কত পাচ্ছে, সবকিছু এটা ব্যাটারির মাধ্যমে, জিপিএস এর মাধ্যমে দেখতে পারবে। যারা মোবাইল অ্যাপস এর মাধ্যমে এটা সবকিছুই করতে পারবে, মনিটর করতে পারবে আর কি। তো দর্শক, আমরা ব্যাটারিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই একটা ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারির সাথে, দেখেন এখানে 85% চার্জ আছে, এটা দেখাচ্ছে। এই মানে কত পার্সেন্ট চার্জ আছে এটা এখানে দেখানো যাবে, মিটারের মাধ্যমে দেখা যাবে আর কি। তো এটা কি ব্যাটারির সাথেই থাকবে? এটা ব্যাটারির সাথেই থাকবে। এখন আমরা গাড়ির যে ওনার তার সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সুজন ব্যাপারী। সুজন ব্যাপারী, তো এই যে ব্যাটারিটা আপনি ব্যবহার করতেছেন, কতদিন ধরে ব্যবহার করতেছেন? এটা আমি ব্যবহার করতেছি আজকে 1 মাস। 1 মাস ধরে ব্যবহার করতেছেন। কেমন আপনি কেমন বুঝতেছেন আর কি? ভালোই, মোটামুটি চালাইতেছে ভালোই, রানিংও সব গাড়ির চেয়ে ভালোই দেয়। আচ্ছা, মানে সবার আগেই যায় ইনশাআল্লাহ। স্পিডটা সব, পাওয়ার ডেলিভারিটা বেশি দেয়, তারপর মাইলেজটাও ভালোই দেয়, বেশি দেয় সবচেয়ে। আচ্ছা, মাইলেজটাও আপনি ভালো পাচ্ছেন? জি জি জি। তো 1 মাসে যতটুকু আপনি চালিয়ে বুঝতে পারছেন যে মোটামুটি জি জি ভালোই আর কি। পানি ব্যাটারির চাইতে ভালো, পানি ব্যাটারির চাইতে আর কি ভালো, ইনশাআল্লাহ ভালো। তো সামনে দেখা আরো চালালে আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো কিরকম মাইলেজ যায় এক চার্জে? মাইলেজ এক চার্জে 180 170 আমি চালাইতাছি এখন। আচ্ছা আচ্ছা, এরকম যায় এক চার্জে। আচ্ছা, এমনিতে আপনি গাড়ি কত বছর ধরে চালান? 12 বছর ধরে চালাচ্ছেন আর কি। তো মোটামুটি আপনার গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা আছে। আর এর আগে তো অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতেন ছিল। আচ্ছা, ওই সময় আপনার কয় পিস লাগতো ব্যাটারি? ওই সময় আমার 5 পিস ব্যাটারি লাগতো। 5 পিস 60 ভোল্ট। আচ্ছা আচ্ছা, তো ওইটার যে মাইলেজ, এর থেকে এটা আপনি অনেক বেশি পাইতাছি। আর পাওয়ার ডেলিভারিটাও বেশি পাচ্ছি, রানিংটাও বেশি পাচ্ছি। কি বলতে চান যে আপনার এই 1 মাসে যতটুকু আপনি বুঝতে পারছেন, যে অন্যান্য যারা ইজি বাইক চালক আছে তারা কি এটা ব্যবহার করতে পারে? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে পারবে, কারণ আমি এটা মনে করেন যে মাইলেজটা পাইতাছি ইনশাআল্লাহ মোটামুটি ভালো পাইতাছি। আরো ভাইয়েরা যদি নেয়, হ্যারো আমার মতো টাকাও বেশি কামাই পারবো। যেমন পানির ব্যাটারিতে
সকাল থেকে মনে করেন যে দুপুর চলে চালাতাম, 1 ঘন্টা রেস্ট করে এসে আবার চালাতাম, সন্ধ্যার আগে মনে করেন যে চার্জ শেষ হয়ে যেত। আর এটা আপনি রাত 10টা চুরি ঘুরলেও চার্জ শেষ হয় মানে এক চার্জে সকাল থেকে রাত 10টা পর্যন্ত মানে একটানা চালাতে পারবে। একটানা চালাতে পারবে। এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে মাঝে মধ্যে দূরে গেলেও কিন্তু ঢাকা আপনি 2-3-4 আপ ডাউনও দিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখান থেকে দোহার থেকে ঢাকা আপ ডাউনও দিতে পারবে। দোহার থেকে কদমতলি, দোহার থেকে কদমতলি। দেখা যাচ্ছে মাইলেজটাও বেশি পায়। আর চার্জিং টাইমটা কিরকম? চার্জিং টাইম 6 থেকে 5 ঘন্টা। 6 থেকে 5 ঘন্টা না, চার্জ আস্তে আস্তে হয় ভালো। আস্তে আস্তে চার্জ হলে ব্যাটারির হেলথ ভালো থাকে আর কি। তো এসিড ব্যাটারি তো এর থেকে বেশি নিত সময়। এসিড ব্যাটারিতে আপনি মোটামুটি 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগতো চার্জ উঠতে। আচ্ছা আচ্ছা, আর এটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট, মানে অর্ধেক সময় নিতে আছে। তো ওদিক থেকে সুবিধা, আবার এক চার্জে সারা দিন চলে যাচ্ছে, আর চার্জের কোনো চার্জের প্যারা নাই, হচ্ছে না। গাড়ির চালক সুজন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে সুজন ভাই 1 মাস যাবত ব্যবহার করে ব্যাটারিটা সম্পর্কে কি কি ধারণা তার ছিল, তা কিন্তু আমরা আপনাদেরকে তার মাধ্যমে জানিয়ে দিলাম। তো মুস্তাফিজুর ভাই, আপনারা এটা কত ভোল্ট আর কত এম্পিয়ার দিয়েছেন আবার একটু বলবেন? এটা ভাই আমরা হচ্ছে 180 এম্পিয়ার 60 ভোল্টের একটা ব্যাটারি দিয়েছি। 180 এম্পিয়ার 60 ভোল্ট। আচ্ছা, কি কি সাইজ আছে? আর আমাদের সাইজ আছে ইসের জন্য রিকশা, যেগুলো 2 চাকার রিকশা, ওটার জন্য আছে 60 ভোল্ট, মানে 60 ভোল্টের ব্যাটারি আছে। মনে করেন 52 এম্পিয়ার, 48 ভোল্ট 52 এম্পিয়ার আছে, 48 ভোল্ট 60 এম্পিয়ার আছে, দুইটা সাইজ। তারপরে মিশুকের জন্য আছে আমাদের 48 ভোল্ট 100 এম্পিয়ার, 48 ভোল্ট 166 এম্পিয়ার। আর হচ্ছে আমাদের বড় যে ব্রাক গাড়ি যেগুলো আছে, এগুলোর জন্য যে সাইজগুলো আছে 60 ভোল্ট 166 এম্পিয়ার, 60 ভোল্ট 180 এম্পিয়ার। তো আমাদের 60 ভোল্ট 180 এম্পিয়ারটা আমরা আপডেট নিয়ে আসছি। এটা আপনার মোট কথাই হচ্ছে যে ভ্যান, মোটা চাকার রিক্সা, মিশুক 4 চাকার যে 4 সিটের যে মিশুকগুলো আছে, তারপরে এই যে দেখতে ইজি বাইক, এটা সব সাইজেরই আমাদের ব্যাটারি আছে 2 সেট করে, মানে 2টা করে পাওয়ারের আছে। কারো মাইলেজ বেশি লাগে, কারো মাইলেজ কম লাগে। ঠিক আছে, 48 ভোল্ট 12 ভোল্ট আছে, সবগুলোই আছে আমাদের কাছে। তো আপনাদের অফিসের ঠিকানা বলে দিবেন? আমাদের অফিসে আসতে গেলে হচ্ছে রাইসা বাজার মোড় বা গুলিস্তান থেকে যারা আসবে, রাইসা বাজার মোড়ে এসে নবাবপুর কমপ্লেক্সের 3 নাম্বার 3য় তলায় উঠে 96 নাম্বার সব বাংলাদেশি হাই ট্রেনিং আসলেই হবে। নাজুল ভাই, এই যে আমাদের রতন ভাইয়ের সাথে আপনাদের একটু এখানকার ডিটেলস পরিচয় করাই দিচ্ছি। আর এই ব্যাটারিটা মূলত সুজন ভাই তো নিবে, রতন ভাইয়ের রিকমান্ডে এই ব্যাটারিটা এখানে আনা হয়েছে, কারণ রতন ভাই এটার সাথে অনেক দিন থেকে জড়িত। তা উনি চাচ্ছে যে পানি ব্যাটারির পরিবর্তে কিভাবে হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে কনভার্ট করা যায় ইজি বাইকগুলো। তো আমরা একটু রতন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। ভাই আপনি যে আমাদের এই যে জায়গাটা, এই অটোটা লিথিয়াম ব্যাটারিটা চলতেছে যে রুটে, এটা কোথায় একটু যদি আরেকবার বলে দিতেন। আসলে এটা হলো দোহার থানা। জি ভাইয়া। আমার দোহার নবাবগঞ্জে যারা আছে তারা এক নামে চিনবে, মরিচপট্টি রোড। আচ্ছা। তো ভাইয়া আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশে তো পানি ব্যাটারি বা আপনি ইজি বাইক বিজনেসের সাথে অনেক দিন থেকে জড়িত, বা এটা দেখেন সাইটগুলো, তো আপনার যে প্ল্যান বা আপনার যে তো এই যে লিথিয়াম ব্যাটারিগুলো কিরকম কার্যকরী বাংলাদেশের জন্য, বা আপনার কি প্ল্যান সামনে, কি আপনি কি লিথিয়াম ব্যাটারি নিয়ে কিছু করতে যাচ্ছেন কিনা? আমরা তো আপনাকে একটা আপনার যে আপনি যে ইজি বাইক করতেছেন বা এটার সাথে আছেন, তো আমরা আপনাকে প্রমোট করব, এবং এই ধরনের কার্যকরী যে ব্যাটারিগুলো আছে আমরা চাই নবাবপুর দোহারের মধ্যে হয়তো আপনার মাধ্যমে আমরা ছড়াই দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনার মতামত কি, মানুষ কেন পানি ব্যাটারির পরিবর্তে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবে? জি আসলে আপনাকে ধন্যবাদ, আপনি আমার সম্বন্ধে অনেক কিছু বলে ফেলছেন ইতিমধ্যে। আমি মূলত এই অটো গাড়ির সাথে প্রায় 10 বছর প্লাস জড়িত। আমার নিজেরও একটা গ্যারেজ আছে, যেখানে আমার পার্সোনাল নিজেরও গাড়ি আছে। হ্যাঁ, তো আমি দেখলাম যে আসলে পানি ব্যাটারিগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই ব্যাটারিগুলি এক সেট ব্যাটারির দাম বর্তমান বাজার মিনিমাম 75-80 হাজার টাকা এই বর্তমান সময়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি এক সেট ব্যাটারি কেনার পর যদি 1 বছর গ্যারান্টি না পাই, তাহলে মানে আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় যে আমি যে টাকা ইনভেস্ট করলাম ওই টাকাগুলো আমার উঠে আসলো না। এবং ব্যাটারি কিন্তু পর্যায়ক্রমে, মানে একটা পানি ব্যাটারি কিন্তু 5টা ব্যাটারি থাকে, সেখানে যদি একটা ব্যাটারি নষ্ট করে অলরেডি কিন্তু পর্যায়ক্রমে নষ্ট হইতেই থাকে। হ্যাঁ, ওই ব্যাটারি সেটটাই প্রায় বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে
বিষয়টা অন্যরকম। এই ব্যাটারিটা আমি দেখছি যে আমার যে ভাতিজা সুজন ব্যাপারী মূলত আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখান থেকেই আমরা তথ্য পাই এবং আপনার ওখানে যাই। যাওয়ার পরে এটার সম্বন্ধে আমাদের আরো কিছু ধারণা নিছি যে আলহামদুলিল্লাহ সামনের যে দিনগুলি আসতেছে লিথিয়ামের যুগ চলে আসবে লিথিয়ামে বাংলাদেশের ব্যাটারির মধ্যে। জি, এটা আমার বিশ্বাস আল্লাহর রহমতে। আমার একটা কথা আছে ভাই, লিথিয়াম তো বাংলাদেশে অনেক আছে, তো লিথিয়াম অনেক ধরনের ব্যাটারি আছে, দেখা যাচ্ছে কিছু প্রাইস কম বেশি এরকম করে হাড্ডাহাড্ডি চলতেছে, কিন্তু আমরা জানি লিথিয়ামের এ গ্রেডের সেল যেগুলো হয় ওগুলো ব্যাটারির প্রাইস বলেন সবকিছু বলেন কোয়ালিটি বলেন 100% ভালো থাকবে। কারণ আমরা যদি পাউচ সেল নষ্ট সেল দিয়ে ব্যাটারি তৈরি করি তাহলে কিন্তু আমাদের প্রাইজিংটা অনেক কমে আসে। তো আমরা বাংলাদেশে যারা ইজি বাইক চালায় তাদের অনেক কষ্টের টাকা, তো আমরা যদি পাউচ বা নর্মাল সেল দিয়ে ব্যাটারি তৈরি করি তারা কিন্তু 1 বছর বা 1.5 বছর চালার পরে কিন্তু মাইলেজটা ঠিক মতো পাবে না। তো সেক্ষেত্রে আপনি যেহেতু দোহারে বা এইদিকে আছেন, আপনাদের এদিকে অনেক সুন্দর একটা এরিয়া এবং অনেক বড় মার্কেট, আলহামদুলিল্লাহ অনেক গাড়ি অফুরন্ত গাড়ি, মানে আপনি হিসাব করতে পারবেন না যদি আপনাদের আমরা মেইন রুটে নিয়ে যাই, বিশেষ করে জয়পাড়া মেগুলা ফুলতলার যে মেইন রুট, আপনি একটা গাড়ির পিছনে কম হলো 10টা গাড়ি আছে, আপনি একটু ফলো করলে বুঝতে পারবেন। আর এই যে রুটে আসছেন মরিচপুটি রুট, ভাই হয়তো ক্যামেরার মাধ্যমে দেখাইছে আপনাদের, মানে গাড়ি চলতেই আছে রাইট। তো ভাই আমরা কি চাচ্ছি, বাংলাদেশে যারা ইজি বাইক চালায় তাদের তো অনেক কষ্টের টাকা, তো আপনি কেমন কোয়ালিটির ব্যাটারি বাংলাদেশের জন্য, বা আমরা চাই যে ভবিষ্যতে আমরা কি ধরনের ব্যাটারি নিয়ে এ গ্রেডের এবং সবচেয়ে টপ ক্লাস যে সেলগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ভাই আপনিও সাপোর্ট করবেন আমাদের এই দোহার থেকে, আমরা আপনাকে সাপোর্ট করব এবং আমরা চেষ্টা করব বিভিন্ন ব্র্যান্ডে না যেয়ে আমরা যে ব্র্যান্ডের সেলগুলো ভালো, যেমন ভাইয়া সুজন ভাইয়ের কথা বলি, সুজন ভাইয়া কিন্তু আমাদের অনেক ব্র্যান্ড কিন্তু আছে, উনি কিন্তু আমাদের ব্র্যান্ডটাই 2 দিন 4 দিন 7 দিন ওয়েট করে হলেও ওই ব্র্যান্ডটাই নিয়ে আসছে। যে যে আপনার কথার উপর অনেকটা বিশ্বাস এবং ভরসা আছে, এভাবে কেউ বিস্তারিত বলে না। এই যে সেলের যে বিষয়টা আছে এটার ভিতরে বিএমএস আছে, যদি আপনি এ গ্রেড মানে সবচেয়ে ভালোটা দেন অবশ্যই কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারতেছেন, এটা কিন্তু অন্য কেউ দিবে না। কারণ অন্যান্য ব্যাটারি আমাদের এখানে আসছে, আমাদের দোহার নবাবগঞ্জে চলে আসছে, তারা গ্যারান্টি দিতেছে 2 বছর বা 2.5 বছর, কিন্তু আপনি কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছেন 3 বছর গ্যারান্টি, ফুললি গ্যারান্টি, যেটা হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার সমস্যা হয়েছে আপনি চেঞ্জ করে নিয়ে নেবেন, রাইট। এরকম কিন্তু কেউ বলে না, একমাত্র আপনিই বলতেছেন, আর আপনার ওই সৎ সাহস আছে, আপনার অ্যাবিলিটি আছে, বিদায় আপনি কিন্তু গ্যারান্টি দিতেছেন। অবশ্যই ভাই, জি ইনশাআল্লাহ। আমি জানি যে আপনাদের ব্যাটারিটা ভালো, যেহেতু আপনি অনেক জায়গায় রিভিউ দেখছি আমরা আপনাদের ভিডিওর, তারপরে বিভিন্ন রিভিউ থেকে আমরা পজিটিভ পাইছি, কোনো সমস্যা পাই নাই। তো আলহামদুলিল্লাহ আমারও চিন্তা ভাবনা আছে যে আপনাদের এই ব্যাটারিটা নিয়ে কাজ করার, যেহেতু আমি এই সেকশনে আছি, আমার সাথে আলহামদুলিল্লাহ অনেক লোকের পরিচয় আছে, হ্যাঁ ওঠা বসা আছে, এখানে অনেক মানুষই চিনে, যেহেতু আপনি আবার আপনার আরেকটা পেশা আছে, আপনি একটা মহৎ পেশায় জড়িত আছেন, যে আপনি একটা টিচার শিক্ষকতার সাথে জড়িত আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনি মানে শুনছেন বা দেখছেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে নিউ আইডিয়াল হাই স্কুল, ওইখানে আমি ওনার একজন, আমাদের 8 জনের মধ্যে আমি একজন ওনার এবং ফুল দায়িত্বে আমি আছি। তো সেই ক্ষেত্রে মানে আমি চাই না যে একটা ব্যাটারি সেল করার মাধ্যমে মানে একটা মানুষের ধোঁকা দিই, সে যেন প্রতারণা না হয়, আমি চাই যেন ভালো কিছু পাক। এই যে সারাদিন কষ্ট করে পরিশ্রম করার পরে যে টাকাটা অটো যারা মানে চালায়, হ্যাঁ অনেক লোক আছে দেখবেন বিদেশ থেকে ফেরত আসছে ভাই, কিছু করে খাইতে চায়, তো একটা অটো গাড়ি নেয় তার সংসারটা চালায়, তো ওইখান থেকে যদি আপনি ভালো কিছু দিতে পারেন এরাও কিন্তু হ্যাপি, এর ফ্যামিলিটা কিন্তু ভালো চলবে। ওইখান থেকে আপনি দোয়া না করলেও দোয়া পাবেন মন থেকে, যে আমার ভাই একটা ব্যাটারি দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেকদিন চালাই পারতেছি, হ্যাঁ কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এটা নিয়ে কাজ করব। আপনাদেরকে আমরা একটা অটো রিভিউ দেখালাম, এবং ইন ফিউচারে আমরা চাই এই দোহারের মধ্যে যে আরো ভালো ভালো যে আমাদের যে ব্যাটারিগুলো আছে আমরা এখানে লঞ্চ করতে যাই। যদি আমাদের ব্যাটারিতে ছোট কোনো প্রবলেমও আসে বা সেটা কিভাবে ডেভেলপ করতে চাই এটা নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।